কে কে দেখেছেন রাজশাহী এই ঘোড়ার গাড়ির দৃশ্য? আজকের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক গল্প শোনাবো, জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক তথ্য, দেখাবো কালাই রুটি বানানোর দৃশ্য এবং কোথায় খেতে যাবেন সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। শোনাবো রাজশাহী স্ট্রিট ফুডের অনেক গল্প এবং কোথায় খেতে যাবেন, দেখাবো রাজশাহী শহরের রাতের সৌন্দর্য, শোনাবো পদ্মা আইবাদের অনেক গল্প। তো আসুন প্রথম থেকেই শুরু করি হঠাৎ করে আমার রাজশাহী যাওয়ার গল্প। এই যে আমার লাগেজ রেডি, লাগেজ নিয়ে বের হয়ে গেলাম রাজশাহী যাওয়ার জন্য। যশোর স্টেশনে পৌঁছে গেলাম। আমার ট্রেন বিকাল 5টায়। বিকাল 5টায় যশোর স্টেশন থেকে রাজশাহীগামী ট্রেন ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি নন এসি 290 টাকা, এবং আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তবে সাথে 20 টাকা যোগ করতে হবে অনলাইন চার্জ। ট্রেন 10 মিনিট দেরিতে আসলো। রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস। এই ট্রেনটিতে এসি চেয়ার কোচের ব্যবস্থা আছে। পাকশি পৌঁছাতে পৌঁছাতে রাতের হার্ডিং ব্রিজ ও রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখতে অসাধারণ লাগছিল। রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজশাহী স্টেশনে। রাতের আলোয় অসম্ভব সুন্দর লাগছিল রাজশাহী স্টেশনটি। সকাল থেকে শুরু হবে আমাদের রাজশাহীর ভ্রমণ গল্প। সেই সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের রাজশাহীর গল্প। দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় গেটে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আজ আমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরোটা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর সম্পর্কিত যতটুকু তথ্য জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। 1953 সালে 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য 1873 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময়ে রাজশাহী কলেজে আইন বিভাগ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। সে সময় রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন হয়। ভাষা আন্দোলনের কিছুদিন আগে থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। 1950 সালের 15 নভেম্বর রাজশাহী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 64 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রথম জনসভা অনুষ্ঠিত হয় 1952 সালের 10 ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবনমোহন পার্কে। বিকালে বা সন্ধ্যার পরে ঘুরে আসতে পারেন এই আইবাদ থেকে। রাতের আলোয় নদীর পাড়ের বাতাসে অন্যরকম এক ভালো লাগা কাজ করে এই আইবাদে। নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসে থাকেন দোকানিরা। এর পাশেই ঘুরে আসতে পারেন মুক্ত মঞ্চ থেকে। খোলামেলা নদীর পাড়ের পরিবেশ, এখান থেকে দেখতে পাবেন রাতের পদ্মা নদীর মনোরম সৌন্দর্য। সিএনবি মোড়ে পেয়ে যাবেন মুখরোচক স্ট্রিট ফুডের দোকানগুলো। শিক কাবাব, স্যান্ডউইচ, গরম গরম রসগোল্লা, পাস্তা, ফুচকা, বাহারি সব ফুচকার দোকান পাবেন এখানে। এরপরে মোমো, চিকেন। ভোজন রসিকদের জন্য আদর্শ স্থান এই সিএনবি স্ট্রিট ফুডের দোকানগুলো। বিকাল থেকে রাত 9টা থেকে 10টা পর্যন্ত এই স্ট্রিট ফুডের সকল দোকানগুলো খোলা থাকে এবং ভোজন রসিকরা এখানে যদি আসেন আপনাদেরকে বিমোহিত করবে বারবার এই স্ট্রিট ফুডগুলো। এরপর রাতের নান্দনিক সব লাইটের সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম শহরের ভিতর দিয়ে তালাইমারির দিকে। নান্দনিক আলোয় আলোকিত করা হয়েছে রাজশাহী শহরকে। রাজশাহীর রাতের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এই নান্দনিক সড়ক বাতি। তালাইমারি রোডে এই নান্দনিক বাতিগুলোকে বলা হয় তুর্কি বাতি। অনেকটা টার্কিশ স্টাইলে তৈরি করা হয়েছে এই সড়ক বাতিগুলো এবং সেই সাথে রাজশাহী নামটাকে ব্র্যান্ডিং করা হয়েছে এই সড়ক বাতিতে। রাজশাহীর রাতের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে বারবার।
আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তারপরে ঘুরে আসতে পারেন কালাই রুটি খাবার জন্য রাজশাহী উপশহরের নিউ মার্কেট থেকে। এখানে বেশ কয়েকটি দোকান আছে এই কালাই রুটির। এই কালাই রুটি রাজশাহীর একটি ঐতিহ্য বহন করে এবং এই রুটিটি বেগুন ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি রাজশাহী শহর থেকে। রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আমার বাংলাদেশে যতগুলো শহর আমি ঘুরে দেখেছি তার ভিতরে রাজশাহী শহরটাকে আমার কাছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে, একটি সবুজ নগরী মনে হয়েছে, একটি শান্তি শহর মনে হয়েছে। আমি জানি না আমার ভিডিওর মাধ্যমে কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি, তবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর। ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো শহর নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ইনশাল্লাহ সেই পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।